গুলতি তাহলে তোরে দোকান দিয়ে দিছে? হ, তারা পাগলি কইলো যে হয়তো চুরিদারি ছাড়া দিছে, দে আর তোর দোকানটা দিয়ে দে। ওমা, লগে লগে দিয়ে দিল আবার। তারপর কি গুলতি আর দোকানে আহে নাই? না, আর তো আহে নাই। এটা অবশ্য একটা তাজ্জব ব্যাপার, একবারও আইলো না। আমি অবশ্য ভাবছিলাম যে আজকে দোকানটা বন্ধ কইরা একটু গুলতির বাড়ির যাম। এটা কোনো কথা আপনি কোন? হে, বলা নাই কওয়া নাই, একজন কইলো আর নিজের দোকান দিয়ে আমার গেল গা। আরে গুলতি নিজেও তো একটা গরিব মানুষ। গুলতি কতটা গরিব তা আমার থেকে ভালো কেউ জানে না, বুঝছস নুরা? এই যে ম্যাডাম, তোমার গুলতি বিজলি কই? এই সেরি, কি এর ম্যাডাম? গুলতি বিজলি কই আমি জানি না। তাই নাকি? তাইলে গেমটা তুমিই খেলছো। তা খয়ের কই ম্যাডাম? খয়ের রে আমি পানির লগে সাবাই খাই লাইছি। আচ্ছা চান শোনা, তুমি কও দেহি খয়ের বিজলি গুলতি কই? আমি কইতে পারি না তো। গুলতির বাড়িতে যাওয়া দেখি গুলতির দরজার ভিতরে তালা মারা, ওরা কই জানি চল্লা গেছে। এই সারা, তুই এই অসভ্য ছেলে লগে কথা কইলি কেন? তুই আর আমার লগে কথা কইবি না। আরা তুমি যাও না, আর কথা কমু না। Something wrong. Something very wrong. এনে নুরা, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মতিন সাহেব দরজা খুলে বের হলেন। দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে। এ তো নিতান্তই বাচ্চা ছেলে, এরই কি আসার কথা? আসতে পারি ম্যাডাম? আরে তোমরা আসো আসো। রাহুল ক্রান্তি বাসায় আসছে। তা শরীরটা এখন কেমন? এখন আগেছে অনেকটাই ভালো, তাই ডাক্তার কইছে একটু রেস্ট নিতে। ফুফু, আমরা তো আসছি আপনার কাছে একটা আবদার নেই। আমার কাছে আবদার? তোমাকে দেওয়ার মতন আমার আর কি আছে বাবা? ভাইজান রাজনীতি করলেও তার সব স্বপ্নই স্কুলকে নিয়ে। ভাইজান চেয়ারম্যান হইলেও তার পরিচয় কিন্তু সেই স্কুলের মাস্টার। তা আমরা চাই তার এই শুভযাত্রাটা এখান থেকে শুরু হোক। সকল ছাত্রছাত্রীরা মিলে তাকে শুভেচ্ছা জানায়। এইটা তো খুবই ভালো কথা। মাস্টারের ছাত্রছাত্রীরা এখনো মাস্টারে দারুণ ভালোবাসে। ফুফু, সেজন্য আপনার অনুমতি নিতে আসলাম। আমার আবার অনুমতি কি? এই স্কুল তো রাতুল মাস্টারেরই, আর রাতুল মাস্টার আসলে আমি সবচেয়ে খুশি হব। তবে আমরা আপাতত এটা স্যারকে জানাবো না, সবাই মিলে প্ল্যান করে আয়োজন করে দেন স্যারকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন প্লিজ। অবশ্যই থাকো এবং আনন্দ নিয়ে থাকো। ভাইজান যেহেতু এখন অসুস্থ, কয়টা দিন রেস্ট নিই। আমরা 2-1 দিন পরেই আয়োজনটা করব। আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন খুশি তোমরা আইসো, আমার কোনো অসুবিধা নাই। বরং এটা তো আমার জন্য বিরাট একটা সুযোগ। রাতুল মাস্টারের শুরুটাতে যদি আমি পাশে থাকতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বাবু, আমরা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য কি পড়াইতেছিলাম? বদিউল আলম গেট ধরে দাঁড়িয়ে আছে। সে শহরে ঢুকেছে 7 জনের একটা ছোট দল নিয়ে। শহরের গেরিলা
অপারেশন চালানোর দায়িত্ব তার। ছেলেটি রোগা। আপনাকে নবনির্বাচিত চেয়ারম্যান মরণের দরজা থেকে ফিরে আইছে। আপনারা কই গিয়া তার খাতির যত্ন করবেন তা না করে আইছেন আমার বাড়িতে। আচ্ছা, আমি তো এখন এই এলাকার চেয়ারম্যানও না, মেম্বারও না। এই তো পরিস্থিতি অনুযায়ী আপনি বুদ্ধি খাটায় কথা বলেন, এটা খুব ভালো, কিন্তু এবার বুঝে নেন আর কোনো উপায় নাই। কি করতে আইছেন সোজা সাপটা কথা বলেন। সোজা কথা হলো, সাবেক চেয়ারম্যান আক্কাস মিয়া তার ভাগিনা খয়ের, সে এখন নিখোঁজ। কি জ্বালা কন্ত দেখি, এলাকার মধ্যে কেউ চুরি করব, কেউ ডাকাতি করব, কেউ গুম হইব, আর আয়া জিজ্ঞেস করবেন সরাসরি আমারে। পাইছেন কি আপনারা? তা ঠিক, আপনাকে জিজ্ঞাসা করা আমার উচিত না, কিন্তু তার বিরুদ্ধে থানায় যদি লিখিত অভিযোগ হয় তাহলে কিন্তু আমার জিজ্ঞাসা করা দায়িত্ব। কি বলেন? আক্কাস মিয়া আমার নামে অভিযোগ করছে আমিই তার ভাগনারে খুন করছি? খুন করেছেন কি না সে এখনও তা জানেন না। তিনি থানায় অভিযোগ করেছে তার ভাগিনা খয়ের নিখোঁজ এবং আপনি তার সাথে জড়িত। গ্রামে মাস্টার ঢুকতে না ঢুকতেই আক্কাস মিয়ার ভাগিনা গুম। এই সহজ বিষয়টা আপনারা বুঝেন না। আপনারা কি এর পুলিশ কন্ত দেহি? শোনেন অফিসার, মাস্টরের লগে দ্বন্দ্ব আছিল আক্কাস মিয়ার। মাস্টর জিতনের পর এই আক্কাস মিয়ার ভাগিনাই গুলি কইরা মাস্টরের মরণের দরজায় পাঠাইছে। আর কেমনে কুমু আপনারে বলেন? বাকিটা আপনি বুঝ জ্বালন আর খুঁজ জ্বালন। তা না হয় বুঝলাম, কিন্তু গুলতি আর বিজলি? গুলতি আর বিজলি কি হয়েছে? ওরাও নিখোঁজ। বাবা বাবা, মাস্টর গ্রামে ঢুকতে না ঢুকতেই 3 জন মানুষ গুম করে ফেলাইলো। কি বলেন? কি হলো সেটাই খুঁজে বের করতে হবে। খুঁজতে গিয়ে আবার কোন সাপ বের হয়ে যায় কে জানে। আসি। এত সহজ? আমার তারা, তুমি রাগ করো না। তুমি রাগ করলে আমার মেলা কষ্ট হয়। কষ্ট হয় কেন? আমি তোর কেডা? তুমি আমার জীবন, তুমি গ্রামের বাতাস, তুমি গাঙের পানি, তুমি আমার সব, সব তুমি আমার। আরে পাগলা না, আমি না থাকলে তুই কি করবি? আমরা কি আবার ডাহা যাবো? আরে না পাগল, আমি যদি মইরা যাই? তুমি মইরা গেলে আমিও মইরা যাবো। দেখো না, রাশেদার ফাইল মইরা গেছে, এক লগে কবর দিছে। আমরা মরে গেলে দুজনে এক লগে কবর হইব। আমি তোমার দ্বারা মরমো না, আর আমি তোমার দ্বারা বাঁচবো না। দুজনে এক লগে থাকো। আরে পাগল, তোরে লয়ে যে আমি কি করি? তুমি মরো না। কি রে সোনা, এমন থম খায় বই আসছিস কেন? চুরি করার লাগে কি আসুল খায়? আরে একটা বিষয় চিন্তা করতেছি। ওরে বাবা, তুই আবার চিন্তা করা শুরু করছিস? ও এই যে দেখ, কেমন চুরিদারি ছাইরা দিয়া মহাজন হয়ে গেলাম গা। হ, তোর কপালে লটারির টিকিট লাগছে। কিন্তু আমি চিন্তা করি, পাগলির এক কথায় গুলতি আমারে দোকানটা দিয়ে দিল। হ, সবাই কি তোর আর আমার মতো চোর? এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। তারপরের খবর তো তুই জানোস না। দোকানটা দিয়াই গুলতি আর বিজলি গায়েব হয়ে গেল। গায়েব মানে কি কস? হ, আমি গুলতির বাড়িতে গেছিলাম, যাই দেখি বাড়িতে তালা মারা, কেউ কিচ্ছু কইতে পারে না ওরা দুজন কই। কোথাও মনে হয় ঘুরতে গেছে। বিয়ার পর তো অগত এমন সুযোগ সুবিধা হয় নাই।
ওই যে বিয়ার পর যায় না ঘুরতে, হানির মুন না জানি কি, ওইটিতেই মনে ঘুরতে গেছে। কিন্তু অগ দুইজনের লগে আরো একজন গায়েব হইছে। আবার কেডা? চেয়ারম্যানের বাইক না, খয়ের। ও আল্লাহ, কস কি? তাহলে তো চিন্তার বিষয়। বিজলির উপরে এই খয়ের কোন জোড়া ছিল? এর লেগেই তো চিন্তাটা করতেছি। দুইটা ভালো মানুষের লগে একটা খারাপ মানুষ গায়েব হয়ে গেছে। না জানি এর মধ্যে আবার খুন খারাপই হয়ে যায় নাই তো। আরে দূর, এসব বাজারের কথা কইস না। আল্লাহ বিজলি আর গুলতিরে হেফাজতে রাখুক। আচ্ছা, খিদা লাগছে, খাইতে দে। আয়, রান্না করে খাবার বাড়ছি, খাইয়া যা। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, মাস্টার সাহেব একটু বাইরে আহেন, আমি অনেক বিপদে পড়ছি মাস্টার সাহেব। কেডা তোর একটা হ্যাঁ কেডা মাস্টার সাহেব আমি অনেক বিপদে। ঠিক আছে তুমি? কারা হ্যাঁ মেম্বার আমার কিছু হয় নাকি? না, আমি ঠিক আছে। যাও যাও যাও, তোমার ঘরে যাও, আমরা আছি স্যার। আমার জীবনের সবচেয়ে সেরা উপহারটা তুমি আমারে দিয়েছো। এই এক জীবনে এর চাইতে বেশি আমার আর কিছু চাওয়ার নাই। খালি কি আমি দিছি, তুমিও তো দিছো। একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন মা হওয়া। তুমি জানো, একটা মেয়ে যখন মা হয় সেটাই তার জীবনের পরিপূর্ণতা। এখন আল্লাহ দিলে আমাদের একটা সুস্থ বাবু হইলে আমাদের সব অপূর্ণতা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তুমি ছেলে বাবু চাও নাকি মেয়ে বাবু? ছেলে বাবু মেয়ে বাবু কথা না, সন্তান তো সন্তানই। আমি শুধু বাবা ডাক্তার শুনতে চাই। তুমি এত ভালো কেন করতো? তুমি আমার জীবনে আসার পর আমার জীবন সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। এইবার যেন তোমারে আমি আমাদের ভালোবাসার শ্রেষ্ঠ গিফটটা দিতে পারি। তুমি নিজের খেয়াল রাখো। আইসা মা, তুমি তো অনেক সুন্দর, তারপর এত সাইজে গুইজা থাকো কেন? হাসাডা কুমু নাকি মিসাডা কুমু? হাসাটাই কও। কেউ একজন কইছিল সবসময় সাইজা গুইজা থাকবে, এর লেগে আমি সবসময় সাইজা গুইজা থাকি। কে মা? আইছে রে ছাগলের সব, তুই এত কিছু জানতে চাস কেন? চুপ থাক। ভাবি সাহেব, একটা খবর শুনছেন? 3 জন নাকি গুম হইছে, আবার নতুন কইরা কি কেউ খুন হইছে নাকি কারো লাশ পাওয়া গেছে? তুই মা এসব কথা কইতে তোমার মুখে আটকায় না? ভাবি সাহেব, গতকালকে রাইতে মাস্টার সাহেবের বাড়িতে দা কুড়াল নিয়ে মানুষে হামলা করছিল, গোলাগুলিও হইছে। হায় আল্লাহ, এটা কি কও? মিলে মিলে কি ব্যাপার? মিলে এরকম দৌড়ে কই গেল? জামাই বাড়ি। তুমি যে জামাই বাড়ি রাইতে মানুষজন পাডায় ওর ঘর বাড়ি নোংরা কইরা দিয়ে আইছো, তোমার মায়া গেছে ওইগুলা ঝাড়ু দিতে। রাখো এইসব ফালতু কথা, আরে যাইতে দিলা কেন? কি করবো, কোন আকাম থেকে তো তোমারে আমি আটকায় রাখতে পারি না। দেখলাই তো কেমন ছাগলের বাচ্চা লাহান তোমার মাইয়াও সিটটা গেছে। বুইরা বয়সে কি আমি আর ওর পিছে পিছে দৌড়ায় পারমু? তোমার কোমরে তো মেলা হাজর, দৌড়ায় গিয়ে একটু ধইরা আনো তো ছাগলের বাচ্চাটারে। একটা কথা কান খুলা শুনে রাখো শিরলি বেগম, আমার মাইয়া যদি বাড়িতে ফেরত না আহে তোমারে কিন্তু বাড়ির তন বাইর করে দেব। আচ্ছা ঠিক আছে।
আমার বাড়ি থেকে বাইর করে দিলে আমিও মাস্টার বাড়িতে গিয়ে উঠবো। মাইয়া শ্বশুর বাড়িতে আমার একটা দাবি আছে না, কি কও সোনিয়া? ফালতু মহিলা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নির্বাচন শেষ হয়েছে, তুমিও চেয়ারম্যান হয়েছো, কিন্তু আমি কোনো শান্তি পাচ্ছি না, বরং আতঙ্ক আরো বাড়ছে। স্যার, ঘটনা দুর্ঘটনা আরও বেড়েছে, কারণ আপনি হসপিটাল থেকে আসার পরপরই গ্রামে 3 জন মিসিং। প্রথম হচ্ছে চেয়ারম্যানের ভাগনা খয়ের, তারপর হচ্ছে বিজলি আর গুলতি। আজব তো, এই 3 জনের মিসিং হওয়ার আমি কোনো কারণই খুঁজে পাইতেছি না। কারণ আবার কি? আমার ঘরে কাছের কেউ কিছু করতে পারতেছে না, আমাকে যারা সমর্থন করছে এক গুম খুন করতেছে। স্যার, খয়ের আমাদের লোক না, আর চেয়ারম্যানের ক্ষতি করে যদি আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়ে থাকে তাহলে এই কাজগুলো করতেছে শুধুমাত্র মতিন মেম্বার। আমি শিওর গত রাতে আমাকে উপরে হামলা করছে নাসিম আর মেম্বারের লোকজন। রাতুল, এবার তুমি একটা কিছু করো, এভাবে আসলে বাঁচা যায় না। আসলে ক্ষমতা শুধু পাইলেই হয় না, দখল করতে হয়। আমরা শুধু কাগজে কলমে ক্ষমতা পাইছি, এবার মাঠে নাইমা ক্ষমতা দখল করতে হইব। রাইট স্যার, তবে আপনাকে আরেকটু সুস্থ হতে হবে। রিয়াদ, বড় ভাই, ওই তারা নাকি আবার হামলা করছে? হ্যাঁ, দা রামদা লাঠি সোটা বন্দুক সব নিয়ে আইছিল ভাইজানের মারতে। আর তো চুপ করে থাকা যায় না, সবগুলো মাঠের লোকে মিশাই দেয় বড় ভাই। আমি মাঠে নামবো, আমার আগে সুস্থ হইতে দাও, তোমরা আপাতত শান্ত থাকো। স্যার ঠিকই বলছে, স্যার একটু সুস্থ হোক তারপরে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, বড় ভাই একটু সবার নিয়ে আহেন তো, একটু মাঠে কাজ আছে। মাঠে কি কাজ? আহেন না বড় ভাই, গেলে দেখতে পাইবেন। চলো। এটা আমি কি বললাম? রাইতে নাকি তোমার উপরে হামলা হয়েছে? ঠিক আছো তোমরা? আরে তুমি এত অস্থির হয়ে না তো, আমার সবাই ঠিক আছে। কারা এই কাম করছে? আর সবাই কই যাইতাছো? এইসব কথা এখন রাখো। ফারুক আমার ঘরে মাঠে একটা কি জানি কাজে লয়ে যেতেছে, তুমি আমাকে লগে চলো। হ্যাঁ মিলিপ, তুমিও চলো, ওইখানে নিপা আর মিলাও আছে। চল ভাই, যা চলো। মাস্টারের লগে আমার বহু দিনের বহু হিসাব আমি একেবারে শেষ করে দিতে চাই। জি চেয়ারম্যান সাহেব। আর যদি তা না হয়, আমি কইলাম নিজেই মাঠে নামো, সমস্ত কিচ্ছা কাহিনী খুঁজা বাইর করো, কেউ এক চুলো সার পাবি না। আইজ রাইতে হয় আমি মরবো, নাই মাস্টার মরবো। জান, কথা দিলাম কাল মাস্টারের লাশ আপনার চোখের সামনে আইব। এই তো বাঘের বাচ্চার মতন কথা। যা, মাস্টার রে খাইয়া দিয়া। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না। তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে, তুমি বিনা প্রাণ বাঁচে না।